জয়মূল্যবাসী, আজকে আপনাদের সামনে তুলে ধরব দীক্ষাভূমি কার। এই বিষয়টা নিয়ে টুইটার ট্রেন্ড হয়েছে আজকে 24শে জুন 2024। তো এই টুইটার ট্রেন্ডে যে কিভাবে আমরা এসসি এসটি ওবিসি আমরা জাগরিত করব এসসি এসটি ওবিসিকে, কারণ এরা ভারতবর্ষের মূল নিবাসী। এদের L3MN DNA। তো এখানে দীক্ষাভূমি কার, এইটার বিষয়েই টুইটার ট্রেন্ড হয়েছে। আমি প্রথমেই বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক টুইটারে লিখছেন, আজকে হ্যাশট্যাগটা বলে নিই, RSS से দীক্ষাভূমি বাঁচাও। মানে RSSের কাছ থেকে দীক্ষাভূমি বাঁচাও। আমরা RSS সম্বন্ধে অনেকেই জেনেছি, জানি, আগামী দিনেও জানব। এটা একটা আতঙ্কবাদী সংগঠন, এটা ব্রাহ্মণদের সংগঠন, এবং ব্রাহ্মণ শুধু বলা ঠিক হবে না, বিদেশি ব্রাহ্মণদের সংগঠন। এদের DNA L3MN, নাগপুরে এদের হেড অফিস। তো সেই RSS से দীক্ষাভূমি বাঁচাও আজকে টুইটার ট্রেন্ড হলো। बुद्धिस्ट इंटरनेशनल नेटवर्क लिखचे, डॉक्टर बाबा साहेब आम्बेडकर जी ने नागपुर में 7 लाख लोगों का धम्म दीक्षा दी। उसमें एक नियोगी ब्राह्मण घुसा था। कार्यक्रम के बाद उस ब्राह्मण ने कोर्ट बाबा साहेब का धर्मांतरण ही अवैध था ऐसा केस किया। ब्राह्मण जज ने भी फैसला दिया। बाद में सुप्रीम कोर्ट में हम जीते। बुद्धिस्ट इंटरनेशनल नेटवर्क जीते गেল। একটা নিয়োগী ব্রাহ্মণ কেস করেছিল, দীক্ষাভূমি বাঁচাও, মানে RSSের কাছ থেকে দীক্ষাভূমি বাঁচাও। আমরা পরবর্তী এতে যাই। জ্যোতিষ আম্বেদকর জানাচ্ছে, जो वे बुद्ध योद्धा है जो बहुजन विरासत का जीवित रखा है, यदि विदेशी ब्राह्मण अपने हरकत से बाज नहीं आते हैं तो भीमा कोरेगांव 2 रिलीज जल्द ही जाएगा। দ্বিতীয় ভীমা কোরেগাঁও হবে, ইনি বলছেন। কারণ প্রতি বছর 1 জানুয়ারি ভীমা কোরেগাঁও পালন করা হয়। আপনারা অনেকেই হয়তো জেনেছেন, ভীমা নদীর তীরে যে যুদ্ধ হয়েছিল 1800 সালে, সেই যুদ্ধে 28,000 ব্রাহ্মণকে আমাদের মূল নিবাসী সেনাবাহিনী খতম করে দিয়েছিল। তো ইনি বলছেন দ্বিতীয় ভীমা কোরেগাঁও হবে। RSS से দীক্ষাভূমি বাঁচাও। আমরা এরপরে আসি, রিঙ্কু বাবা BKM, তিনি লিখছেন, बामसेपे की बजाय नागपुर दीक्षाभूमि का विषय देश भर में चर्चा में आया है। बामसेपेर द्वाराई दीक्षाभूमि आज के देश सारा देशे चर्चा होच्छे। थैंक बामसेप, जिसका नाम लेने से ब्राह्मण के कब्जे में चलते वाले देश की लगभग 550
इलेक्ट्रॉनिक मीडिया की टीवी चैनल डरता है। মানে ওয়ামেন মেসাম সাহেবের নাম নিতে ভারতবর্ষের যে ইলেকট্রনিক্স চ্যানেলগুলো আছে, প্রিন্ট মিডিয়া আছে, এর নাম নিতে ভয় পাচ্ছে। ওয়ামেন মেসাম সাহেবকে বামসেপ এবং ভারত মুক্তি মোর্চার রাষ্ট্রীয় অধ্যক্ষ, বহুজন ক্রান্তি মোর্চার রাষ্ট্রীয় কোঅর্ডিনেটর। আমরা পরের এতে যাই। ক্ষত্রিয় মূল্যবাসী মহাসংঘ লিখছে, लोग बाबा साहेब आम्बेडकर जी का डेथ की जांच करने वाला डीआईजी सक्सेना आयोग का सार्वजनिक ना करने के सड़कों पर उतरकर आंदोलन ना करे। इसके लिए ही जसवंत राव चौहान के समय से दीक्षा भूमि विवाद का विषय बनाया है। पहले दीक्षा भूमि का जमीन ज़्यादा थी, उसमें से कुछ हिस्सा कांग्रेस आरएसएस ने हड़पी है और अब बाँचे जगह पर कब्जा करने चाहते हैं। आरएसएस से दीक्षा भूमि बाँचाओ। दीक्षा भूमि के जे जमी छिलो কিছু আগে কংগ্রেস এবং আরএসএস বেশ কিছু জমি নিয়ে নিয়েছে। এখন দীক্ষাভূমির আবার জমি আরএসএস নিয়ে নিতে চাইছে। সেই জন্য আজকের হ্যাশট্যাগ আরএসএস সে দীক্ষাভূমি বাঁচাও। এরপর আসি, दुर्गेश प्रताप लिखছে, दीक्षाभूमि भारत में महाराष्ट्र राज्य का नागपुर शहर में स्थित नवजान बुद्ध धर्म का एक पवित्र स्मारक है, जहाँ बाबा साहेब आम्बेडकर ने अपने लगभग 4 लाख अनुयायी के साथ 14 अक्टूबर 1956 का अशोक विजय दशमी पर बौद्ध धर्म अपनाया, लेकिन आज जबरत कब्जा किया ला जा रहा है। आरएसएस से दीक्षा भूमि बाँचाओ। তাহলে এক সময় বাবা সাহেব 14ই অক্টোবর 1956 প্রায় 4 লাখ লোক নিয়ে নববৌদ্ধ যান শুরু করেছিলেন। সেই দীক্ষাভূমির জমি আরএসএস কেড়ে নেওয়ার জন্যে, কবজা করার জন্যে চেষ্টা করছে। আমরা এরপরে যাই। भरत कुमार लिखছে, काठमांडू के अंतर्राष्ट्रीय सम्मेलन में बाबा साहेब आम्बेडकर जी ने घोषणा की थी कि 2 वर्षों का भीतर में भारत का बौद्धमय बनाऊंगा। उसके प्रतिक्रिया में ब्राह्मण ने उनके योजना बनाकर हत्या किया। जिसमें नेहरू, वाजपेयी, सविता कबीर, डॉक्टर मालवणकर जह लोग शामिल है। ताले बाबा साहेब 2 বছরের মধ্যে ভারতকে বৌদ্ধময় করার চেষ্টা করেছিলেন। তার কারণেই বাবা সাহেবকে ষড়যন্ত্র করে এরা মেরেছে। নেহেরু, वाजपेयी, सविता कबीर, डॉक्टर मालवणकर, एरा आरएसएस से दीक्षाभूमि बाँचाओ। আমরা এবারে আসি, क्रांति तक लिखছেন, आरएसएस नंबर 1 आतंकवादी संगठन है। जो बात महाराष्ट्र का पूर्व आईजी मुशिक साहेब ने किताब लिखकर सिद्ध किया है। आरएसएस एक आतंकवादी संगठन। ए आईजी, पूर्व आईजी मुशिक साहेब একটা বই লিখে প্রমাণ করে দিয়েছে आरएसएस आतंकवादी संगठन।
আর সেই আরএসএসই দীক্ষাভূমি দখল করার জন্যে আসছে। আমরা এরপরে যাই। অ্যাডভোকেট মতিরাম মেনসা লিখছেন, कांग्रेस आरएसएस कम्युनिस्ट ब्राह्मण ने मिलकर डॉक्टर बाबा साहेब आम्बेडकर की हत्या की। आरएसएस से दीक्षा भूमि बाँचाओ। ताले कांग्रेस आरएसएस कम्युनिस्ट ब्राह्मण तो एरा सबाई मिले डॉक्टर बाबा साहेब आम्बेडकर के हत्या करेছে। এই লেখাটা আমাদের সামনে এসেছে। আমরা এরপরে যাই। गणेश उजागिर लिखছে, आरएसएस का मकसद है देश में से बहुजन का इतिहास मिटाना। ये आरएसएस এর मकसद মানে उद्देश्य, आरएसएस এর उद्देश्य হচ্ছে মূলনিবাসী বহুজনদের যে ইতিহাস আছে, বিরাসত আছে, সেগুলো শেষ করা। যেমন যেখানেই মাটি খোঁড়া হয় গৌতম বুদ্ধের ইতিহাস পাওয়া যায়, বিরাসত পাওয়া যায়। তো তেমনি দীক্ষাভূমি একটা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নববৌদ্ধযানের অংশবিশেষ, সেটাকেও ধ্বংস করার চেষ্টা করছে আরএসএস। আমরা এরপরে আসছি শরীয়ভান ওবিসি, मानवर वमन मेसाम साहेब मूल निवासी भाई जागो और जागाओ, हिंदू धर्म नहीं गाली। आरएसएस से दीक्षा भूमि बाँचाओ। इनी बोलছেন हिंदू धर्म नहीं गाली। এটা আমরা জেনেছি, এটা আমাদের সত্যার্থ প্রকাশ দয়ানন্দ সরস্বতীর লেখা বই। তিনিই বলছেন ব্রাহ্মণদের সবচেয়ে বড় লিডার, তিনি হিন্দু শব্দ মেনে নেননি। তিনি বলেছিলেন এটা মুঘলদের দেওয়া গালি, এটা কোনো ব্রাহ্মণ না যেন মানে। তাহলে এই গালিটা ব্রাহ্মণরা এখন কাকে দিচ্ছে, কাদের দিচ্ছে? হিন্দু গালিটা, হিন্দু গালিটা এসসি এসটি ওবিসিদের দিচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে দাঙ্গা বাঁধানোর জন্যে হিন্দু গালিটা এসসি এসটি ওবিসিকে দিচ্ছে। আমরা এরপরে আসি। संकेत कामले लिखছেন, जब ब्राह्मण प्राचीन बौद्ध विरासत का नष्ट कर रहे थे तब हम नहीं थे, इसलिए हम उसे बचा ना सके। लेकिन आज हमारी आँखों का सामने जब आरएसएस दीक्षा भूमि जैसे पवित्र धरोहर का नष्ट करने का काम कर रहा है, तब हमें इसके विरोध में आवाज़ उठाना चाहिए। তাহলে আমাদের এসসি এসটি ওবিসি যারা প্রকৃতপক্ষে বুদ্ধিস্ট, বাবা সাহেব আম্বেদকরের অনুযায়ী, সংবিধানকে মান্যতা দেয়, তাদের আজকে জাগা উচিত। আরএসএস এই বিদেশি ব্রাহ্মণদের ষড়যন্ত্রকে খতম করা উচিত। এই দেশকে বাঁচানোর কাজ এসসি এসটি ওবিসি এবং ধর্মান্তরিত মাইনরিটিকেই নিতে হবে। ব্রাহ্মণদের এই বিদেশি কবজা থেকে বার করে আনতে হবে। আমরা এবারে আসি। डॉक्टर বিলাস খারাত স্যার লিখছেন, डॉक्टर बाबा साहेब आम्बेडकर की विरोध है आरएसएस के ब्राह्मण फिर भी उनके नियंत्रण में दीक्षा भूमि क्यों है? बाबा साहेब का जन्मस्थल महू और पैतृक गांव अम्बेदकर आरएसएस का कब्जा है। इन 3 स्थलों से कब्जा हटाओ, नहीं तो आरएसएस का मुख्यालय पर जाएगा लाखों का मोर्चा। 6 অক্টোবর 2023 আরএসএসের মুখ্যালয় যে নাগপুরে আছে, সেখানে
SC ST OBC প্রায় 4 লক্ষ লোক গিয়ে মুখ্যালয় ঘেরাও করেছিল। মুখ্যালয়ে তালা বন্ধ করে RSSের লিডাররা পালায়। এই ইতিহাস বামসেফ ভারত মুক্তি মোর্চা করেছে, বহুজন ক্রান্তি মোর্চা করেছে। তো আবার সেই জায়গায় আসতে চাচ্ছে, RSSের মুখ্যালয় ঘেরাও হবে, এটা বলছেন ডক্টর বিলাস খারাত স্যার। আমরা এবারে আসছি राधेश्याम यादव BVM भीलवाड़ा। देश और दुनिया का सबसे बड़ा आतंकवादी संगठन RSS 3% विदेशी ब्राह्मण द्वारा भारत के 6,743 जाति में बांटे हुए मूल निवासी लोगों का आपस में लड़ाने भिड़ाने वाला संगठन RSS। এই জাতি ব্যবস্থা কারা নির্মাণ করেছে? বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণ। বর্ণ ব্যবস্থা কারা নির্মাণ করেছে? বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণ। জাতিতে জাতিতে লড়াই দাঙ্গা কারা বাঁধাচ্ছে? বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণ। RSS, কংগ্রেস, বিজেপি, এ কেন্দ্রে এরাই আছে। এরাই সারা ভারতবর্ষে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়ে রাজ ক্ষমতা, সামাজিক ক্ষমতা হাসিল করে রেখেছে। আমরা এরপরে যাই, মুসলিম নেই চাইয়ে তো হিন্দুত্ব ভি নেই বাঁচেগা। এ একটা সরসঙ্গ চালক মোহন ভাগবতজি বলছেন। এটা একটা কৌশল, রণনীতি RSSের, উনি এটা বলছেন। HN रेकवाल सर, पुजारी का भेष में लुटेरे बैठे हैं और जे लुटेरे वर्षों से साल भोले भाले लोगों का लूट रहे हैं, फिर भी इन पर कार्रवाई नहीं होते हैं क्योंकि शासन प्रशासन पर कब्जा ब्राह्मण का ही है। HN रेकवाल सर लिखছেন। এর সাথে কিছু লেখা তিনি দিয়েছেন, আমরা পড়ে দেখব কি লেখা দিচ্ছেন। धार्मिक स्थलों का पीछे आस्था नहीं, पैसा कमाना है बजा सुप्रीम कोर्ट। ये सुप्रीम कोर्ट बोलছে धार्मिक স্থলের পিছে আস্থা নয়, পয়সা কামানোটাই হচ্ছে আসল উদ্দেশ্য। তারপরে দেখি আরেকটা, पुरी जगन्नाथ मंदिर में 1100 साल से सबके पीढ़ी काम कर रही। 1100 साल तक पुरी जगन्नाथे ब्राह्मणरा कब्जा करे इनकाम करे जाच्छे, ये वंशेर पर वंश ब्राह्मणरा। आर एकटा पढ़ी, जैसा दर्शन वैसा मोल, महाकाल मंदिर में लगी दर्शन का रेट लिस्ट। महाकाल मंदिरे दर्शन करार रेट लिस्ट दिएছে ব্রাহ্মণরা, কিভাবে ইনকাম করছে। তো এগুলো ব্রাহ্মণদের দোকান হিসাবে ব্যবহার হচ্ছে, বিজনেস হিসাবে ব্যবহার হচ্ছে। এগুলো SC ST OBCদের বোঝা এবং জানা খুবই দরকার। এগুলো বুঝতে হবে, জাগতে হবে, জাগাতে হবে, তবেই ভারতবর্ষের মূল সমস্যা সমাধান হবে। মূল সমস্যা হচ্ছে ব্রাহ্মণবাদকে শেষ করে ফুলে সাহু আম্বেদকরবাদকে প্রতিষ্ঠা করতে হবে ভারতবর্ষের বুকে। কম দান কিয়া তো পূজারি নে ছিনি চেন। দেখুন, এ কম দাম দিয়েছে বলে পূজারি করছে চেন ছিনে নিয়েছে। ये उड़ीसा का पुरी में जगन्नाथ मंदिर में एक भक्तों से मारपीट का मामला सामने आया है। मीडिया रिपोर्टर का अनुसार आरोप है कि मंदिर का कर्मचारियों ने रविवार का एक भक्त का पिटाई कर उसका सोना का चेन
ছিনলি? এ সোনার চেন ছিনলে যে পুরীর জগন্নাথ মন্দিরের কর্মচারী, এ ব্রাহ্মণ। তো ব্রাহ্মণরা সারা দেশ জুড়ে এই কাণ্ডই করছে। তো আমাদের জানতে হবে যে যারা ভারতবর্ষে এসসি এসটি ওবিসি বা মাইনরিটি, তারা ভারতের মূল নিবাসী, তাদের ডিএনএ L3MN। তো ভারত তাদেরই, যারা এদেশের মূল নিবাসী তাদেরই ভারত, ভারতের সম্পত্তি তাদেরই, সে মাটির উপরে হোক আর নিচে হোক। ভারতবর্ষে জল আলো বাতাসের অধিকার তাদেরই, বিদেশি ব্রাহ্মণদের নয়। বিদেশি ব্রাহ্মণ প্রথম কথা 3.5%, দ্বিতীয় কথা হচ্ছে তারা ডিএনএগতভাবে R1A1 ডিএনএ, বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে তারা বিদেশি। তারা আজকে ভারতবর্ষের দীক্ষাভূমির মতো জায়গা আবার কবজা করার চেষ্টা করছে। তো আজকের এই টুইটার ট্রেন্ড আপনাদের সামনে তুলে ধরলাম। বিশেষ করে এসসি এসটি ওবিসি মাইনরিটি যারা ভারতের মূল নিবাসী, এই ভারতবর্ষের সমস্ত সম্পদ সম্পত্তি বাঁচানোর দায়িত্ব এসসি এসটি ওবিসি মাইনরিটিদেরই, যারাই এদেশের মূল নিবাসী। তবেই পরবর্তীকালের যে প্রজন্ম বাঁচবে, পরবর্তী পিঢ়ি বাঁচবে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে। আমি আপনাদের কাছে আবেদন জানাই, জাগুন, অন্যকে জাগান। বিদেশি ব্রাহ্মণরা খুবই খতরনাক, তাদের মধ্যে কোনো হিংসা ছাড়া কোনো মানবিক দিক নেই। তাদের প্রত্যেকটা উদ্দেশ্যই হচ্ছে ঘৃণা এবং হিংসার উপর দিয়ে এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি, বিশেষ করে মুসলমানদের টার্গেট করে এসসি এসটি ওবিসিকে ক্ষতি করা এবং এদেশের সম্পদ এবং সম্পত্তি যতটা আছে 100% লুটতরাজ করা। তাই আজকে এই পর্যন্তই বলে শেষ করলাম। জয় মূল্যবাসী, জয় জোহার, নম বুদ্ধায়।